হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এভরিথিং ইন ওয়ান প্ল্যাটার। আজকে আমরা বানাবো ম্যাঙ্গো চিজ কেক। এত সহজ বানানো যে বাজার থেকে কিনে খাওয়ার দরকার হবে না। তাহলে চলো শুরু করা যাক। চিজ কেক বানানোর জন্য আমাদের স্প্রিং ফর্ম কেক টিন লাগে। এরকম কেক টিন ছাড়া কিন্তু চিজ কেক বানানো খুব মুশকিল, কারণ ডিমোল্ড করা যায় না। আর কেক টিনের ভেতরের যে বেসটা থাকে সেটা আমরা এখানে উল্টো করে লাগিয়ে নেব, তাহলে ডিমোল্ড করার সময়তেও ইজি হয়ে যাবে। আমি ঠিক যেভাবে লাগালাম। এবারে আমরা নিয়ে নেব এক প্যাকেট ডাইজেস্টিভ বিস্কুট। আপনারা চাইলে এখানে যে কোনো অন্য বিস্কুট ব্যবহার করতে পারেন, যেমন মেরি বিস্কুট বা ক্র্যাকার বিস্কুট। এখানে আমাদের প্রথমে বিস্কুটগুলোকে ফাইন পাউডারে পরিণত করতে হবে। সেটা আপনারা গ্রাইন্ডারে করতে পারেন বা একটা প্লাস্টিক প্যাকেটের মধ্যে দিয়ে বেলনার সাহায্যে সেটাকে গুঁড়ো করে নিতে হবে। মোট কথা হলো আপনাকে একটা পাউডার বানাতে হবে বিস্কুটের। এবারে আমরা নিয়ে নেব এখানে মেল্টেড বাটার। আমি এখানে প্রায় 80 গ্রাম মেল্টেড বাটার ইউজ করেছি। বিস্কুট পাউডারের সাথে বাটারকে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি বাটার দেবেন না, তাহলে কিন্তু অনেক বেশি এটা ময়েস্ট হয়ে যাবে। চিজ কেকের এই বেসটা কিন্তু তখন স্টেবল বা সেট হবে না। এবারে আমরা এই মিক্সচারটাকে কেক টিনের মধ্যে ঢেলে দেব। এটা হচ্ছে আমাদের চিজ কেকের বেস, যেটাকে আমরা খুব ভালো করে তলায় মানে চিজ কেকের নিচে সেট করব। একটা প্রথমে চামচের মাধ্যমে ছড়িয়ে দেব পুরো জায়গাটাতে। চেপে 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 এটাকে সেট করতে হবে। তারপরে একটা কোনো বাটি তলা দিয়ে বা এই ধরনের কোনো স্ম্যাশার দিয়ে চেপে চেপে জিনিসটাকে সেট করে দিতে হবে, যাতে এটা একদম সেট হয়ে যায়। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেইভাবেই করবেন। এখানে আমাদের প্রায় এটা সেট হয়ে গিয়েছে। এবারে আমরা এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব প্রায় 20 মিনিটের জন্য। ততক্ষণ আমরা বানিয়ে নেব বাকি মিক্সচারটা। এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো ক্রিম চিজ। এটা কিন্তু বাড়িতে বানানো ক্রিম চিজ। এর রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে। বাজার থেকে কিনে টাকা খরচা করার সত্যি কোনো দরকার নেই, এত সহজে এটা বানানো যায়। তাহলে এই কেকের জন্য আমরা এখানে নিয়ে নেব ক্রিম চিজ 300 গ্রাম মতো। এবারে একটা চালনিতে নিয়ে নেব হাফ কাপ পাউডার সুগার, আর তার সাথে দিয়ে দেব 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এই দুটোকে আমরা চেলে নেব, যাতে ভেতরের কোনো দানা থাকলে পরে সেটা যেন এই চিজের মধ্যে না যায়। ভালো করে চেলে নিতে হবে। আর বাকি যে মোটা দানাগুলো থাকবে সেগুলো আমরা ফেলে দেব। প্রথমে আমরা একটা স্প্যাচুলার মাধ্যমে ক্রিম চিজের সাথে এইগুলোকে মেশাতে থাকবো। একটু আস্তে আস্তে জিনিসটা করতে হবে, যাতে এদিক ওদিকে ছড়িয়ে না যায়। আপনারা চাইলে যদি ইলেকট্রিক হুইস্কার থাকে তার মাধ্যমেও করতে পারেন, বা হ্যান্ড হুইস্কারের মাধ্যমেও করা যাবে, কিন্তু আমি আগে স্প্যাচুলার মাধ্যমে মিশিয়ে নিচ্ছি। এবারে আমার অলমোস্ট এটা মেশানো হয়ে গিয়েছে। এর মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আমরা এবারে দিয়ে দেব। প্রথমে আমরা এখানে দিয়ে দেব কনডেন্স মিল্ক। 150 ml কনডেন্স মিল্ক আমি এখানে ঢেলে দিলাম। সাথে আমরা দিয়ে দেব ফ্রেশ ক্রিম 3/4 কাপ। মার্কেটের যে কোনো কোম্পানির ফ্রেশ ক্রিম আপনারা ইউজ করতে পারেন। এবার দিয়ে দেব হাঙ্কার্ড নিয়েছি আমরা 1/4 কাপ। সাথে দিয়ে দেব 100 গ্রাম মতো ফ্রেশ ম্যাঙ্গো পিউরি। আর দেব ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন, এবং একটা লেবুর উপরের যে জেস থাকে বা উপরের যে চামড়াটা থাকে সেটা আমরা ঘষে দেব, কিন্তু অবশ্যই ভেতরের সাদা অংশগুলো দেব না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। খুব হালকা হাতে লেবুটাকে ঘষতে হবে। এবারে আবার স্প্যাচুলার মাধ্যমে খুব আস্তে আস্তে এই মিক্সচারটাকে আমরা মিক্স করতে থাকবো। যখন পুরোটা মিক্স হয়ে যাবে তখন আমরা হ্যান্ড হুইস্কের মাধ্যমে এবারে জিনিসটাকে আবার ফেটাতে থাকবো, যাতে একদম মসৃণ স্মুথ একটা পেস্ট তৈরি হয়। তবে ওভার মিক্স করবেন না, কারণ আমরা এখানে কোনো এয়ার ইনকর্পোরেট করব না। এখানে আমার চিজ কেকের মিক্সচারটা রেডি হয়ে গিয়েছে। এবারে আমরা ফ্রিজ থেকে বের করে নেব টিনে সেট করা আমাদের বেসটা। এই বেসের উপরে এবারে আমরা ক্রিম চিজের এই মিক্সচারটাকে ঢেলে দেব সম্পূর্ণভাবে। পুরোটা ঢেলে দিয়ে এবারে হাতের সাহায্যে একটু ট্যাপ ট্যাপ করব, যাতে ভেতরে কোনো বাবলস বা এয়ার পকেটস না থাকে। এবারে একটা ফয়েল পেপারের মাধ্যমে কেক টিনটাকে আমরা ভালো করে ঢেকে দেব। আমরা এই চিজ কেকটা ওভেনে করব না, গ্যাসে করব, কিন্তু চিজ কেক করার জন্য স্টিম বাথ দিতে হয়। তার জন্য একটা কড়াইয়ে জল দিয়ে তার উপর কোনো র্যাক বা প্লেট দিয়ে 10 মিনিটের জন্য ফুটতে দিতে হবে বা স্টিম তৈরি করতে দিতে হবে।
তারপরে আমরা কেকের যে টিনটা সেটা আমি তার মধ্যে দিয়ে 1 ঘন্টা 5 মিনিটের জন্য এটাকে বেক হতে দেব। 1 ঘন্টা 5 মিনিট পরে আমাদের দেখে নেব যে চিজ কেকটা কেমন হয়েছে। চিজ কেক বেক করতে কিন্তু 1 ঘন্টা সময় লাগবেই। এবারে আমরা উপরের যে ফয়েল পেপার সেটাকে আস্তে করে তুলে নিয়ে দেখতে পাচ্ছি আমাদের চিজ কেক কিন্তু রেডি হয়ে গেছে। একটু জিগলিং বা এরকম একটু জেলি জেলি মতো প্রথমে থাকবে, বাট পরে ফ্রিজ করলে পরে এটা সেট হয়ে যাবে। 3 ঘন্টা ফ্রিজে ঠান্ডা হতে দেওয়ার পরে এবারে আমরা দেখছি আমাদের চিজ কেক কিন্তু একদম সেট হয়ে গেছে, আর সেই জেলি জেলি ভাবটা নেই। এবারে আমরা একটা চাকুর মাধ্যমে সাইডটাকে আমরা কেক টিন থেকে একটু আলাদা করে নেব যাতে ডিমোল্ড করতে সুবিধা হয়। চিজ কেক ডিমোল্ড করার জন্য তলায় একটা বাটি বা গ্লাস এই ধরনের উঁচু জিনিস দিয়ে তারপরে স্প্রিং ফর্মের যে ক্লিপটা আছে সেটাকে খুলে আস্তে করে এটা নামিয়ে দিলেই আমাদের চিজ কেক একদম সুন্দরভাবে বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে চিজ কেকটা বেক হয়েছে এখানে। এবারে আমরা উপরে যে কোনো রকমের টপিংস দিতে পারি, যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পিউরে। আপনারা চাইলে ম্যাঙ্গো জেলি বানিয়েও দিতে পারেন বা ফ্রেশ আম কেটে স্লাইস করেও এখানে সাজিয়ে দিতে পারেন। ফ্রেশ ম্যাঙ্গো পিউরিটাকে আমি চামচের মাধ্যমে সুন্দরভাবে উপরে এখানে ছড়িয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে, আর খেতেও অসাধারণ হয়েছিল, একদম ক্রিমি আর একদম মুখে দেওয়ার মাত্র মিশে যাওয়ার মতো। এত সুন্দর চিজ কেক যদি বাড়িতেই বানানো যায় তাহলে বাজার থেকে আর কেনই বা কিনবো। আর আমি যে কোয়ান্টিটিতে বানিয়েছি সেটাতে আপনাদের 1 কেজি মতো ম্যাঙ্গো চিজ কেক তৈরি হবে। বাড়িতে ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। আর কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করে যাবেন। তাহলে আজকের মতো এখানেই থাক। থ্যাংক ইউ।